জন্মদিন খেতে গিয়ে কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। জন্মদিনের ইনভাইটিং ছিল আমাদের চায়না জংশনে, তো আমরা সেখানে গিয়েছিলাম, সবাই মিলে কত এনজয় করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা বন্দরঘাট চলে আসলাম, যেহেতু ওই পার যেতে হবে, মানে নারায়ণগঞ্জ নদীর এই পারে বাড়ি থাকায় প্রায় সপ্তাহে 2 থেকে 3 বার নদী পারাপার হতে হয়। কত যে একটা বেহাল দশা। সেখান থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে আমরা চলে গেলাম সেই চায়না জংশনে। আর এই যে দেখুন চাষারার কি অবস্থা। তো দেখা হয়ে গেল আমাদের বার্থডে গার্লের সাথে। রিক্সা নিয়ে কার আগে কে যেতে পারবো সেই প্রতিযোগিতা চলছিল আমাদের। আর এই যে দেখুন বার্থডে গার্ল কত হ্যাপি। আমাদের সময়তে জাস্ট মারা ঘরের ভিতর ছোটখাটো কেক এনে দেন, কলা তারপর চানাচুর কেক খাইয়ে দিয়েছে। বাট এখনকার মারা বাচ্চাদের আবদার পূরণ করতে কোনোটা কম রাখে না। আমাদের মায়েরাও কিন্তু আমাদের আবদারই রেখেছিল, যেহেতু এত আধুনিক ছিল না। এখন তো আধুনিক যুগ, সবাই চায় একটু সুন্দর করে ফটোশুট করতে, ছবি তুলতে, ভিডিও করতে। তো চায়না জংশনে গিয়ে আমাদের জন্য সবচেয়ে হেল্পফুল প্লেস হয়ে গেল মানে এই বেবি কিড জোনটা। এখানে বাচ্চারা খেলছিল, আমাদের কোনো প্রকার ডিস্টার্ব করেনি। তারা এখানে খেলায় পুরো মগ্ন ছিল। প্রত্যেকটা রেস্টুরেন্টে এমন ছোট কিডজোন করলে কিন্তু বাচ্চারা খেলতে সুবিধা করে, আর আমাদেরও কোনো টেনশন হয় না বাচ্চাদের নিয়ে। দেন তাদের ডেকোরেশনটা দেখছিলাম ঘুরে ঘুরে, মানে তাদের যে রেস্টুরেন্ট আছে সেটা অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। তো বার্থডে গার্লের কয়টা স্লোমো করে দিয়েছিলাম। আর এই যে দেখুন পুরো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল, তার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। বার্থডে গার্ল তো পুরাই হ্যাপি রেস্টুরেন্ট ফাঁকা থাকার কারণে, যেহেতু আমরা একটু লেট করে গিয়েছিলাম, রাত্রে 10টা বাজে। আমরা প্রায় সময় এই চায়না জংশনে আসি, মানে এখানকার ফুড কিন্তু অনেক মজার। তো ফুডগুলো দেখুন কি ইয়াম্মি। আর এই যে দেখুন বার্থডে গার্লের সাথে একটু মজা করছিলাম। মাশাআল্লাহ রূপাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখন তাদের ফুডগুলো দেখুন কত পরিমাণ তারা রাইস দিয়েছিল, আর এই রাইসগুলো খেতে অনেক মজা হয়েছিল। আর এই ভেজিটেবলটাও বেশ মজার ছিল। আমিও খাবারগুলো বেশ এনজয় করে খাচ্ছিলাম। তাদের যে চিকেন ফ্রাইটা এটা বেশ মজার ছিল, বিশেষ করে ভিতরে সকল মশলা ঢুকে গিয়েছিল, যার কারণে অনেক ভালো লাগছিল খেতে। খাবারের পর দেখুন টেবিলের কি অবস্থা। তারপর আমাদের গোয়া মরিয়ে দিল, সেখান থেকে আমি জাস্ট মিষ্টিগুলো খেলাম। আর এই যে দেখুন আমাদের বার্থডে গার্লকে গিফট দিয়েছে আমাদের আয়াতমণি। তো বার্থডে গার্লকে কিন্তু বেশ হ্যাপি দেখাচ্ছে গিফট পেয়ে। আর গিফট পেতে কে না ভালোবাসে, গিফট পেলে কিন্তু সবাই হ্যাপি হয়ে যায়। আর এই দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছিল। এই শ্যুটটা আমার কাছে বেশ ভালো লাগছিল। তো তার ইচ্ছা ছিল সে নাকি একাই কেক কাটবে। আর এই যে দেখুন ভাবি আমাদের দেখিয়ে দিল কিভাবে 22 পিস করতে হয় কেক। মোট কথা ফ্যামিলি নিয়ে কিন্তু আপনারা এই জায়গাটায় বেশ এনজয় করতে পারবেন। আমরা অনেক মজা করেছিলাম সেই দিন। যেহেতু বেশি রাত্রি হয়ে গিয়েছিল, 11টার বেশি, তো আমরা লেট করিনি, বাসার উদ্দেশ্য রওনা হয়ে গেলাম। বন্দরঘাটে নদী পারাপারের সময় আমাদের একবারে নৌকা বরাবর এই জাহাজটা চলে আসে। আমরা খুব ভয় পেয়েছিলাম, অনেক স্পিডে ছেড়েছিল জাহাজটা। তারপর রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।